কি অন্যায় করেছিলাম সেদিন আমরা। মাহফিল থেকে নেমে আমাদেরকে চোরের মতন পালিয়ে যেতে হয়েছে। তাহলে সব আমরা আমাদের মনে আছে। আর এখন যদি ওই কথাগুলো বলতে না পারি, কোরআনের মাহফিল দেওয়ার দরকার নাই। অবশ্যই জাতির সামনে কথাগুলো তুলে ধরতে হবে। সাতিয়ার চেয়ারম্যান কি করেছিল সবাই জানি না আমরা। সে ব্যথা তোমার গায়ে লাগেনি, এই জন্য নাদুস নুদুস কথা বলো। ও ব্যথা আমার গায়ে লেগেছিল, অবশ্যই আমার দিলে ক্ষত রক্ত ক্ষরণ হচ্ছে। তুমি কি বুঝবা? তুমি তো ময়দানেই ছিলে না। সেদিন যারা ময়দানে ছিল আর আমরা যারা মঞ্চে ছিলাম, সেদিন জানিছিলাম ওই হাইনাদের আচরণটা কত জঘন্যতম, কত হিংস্রের মতন আচরণ ছিল তাদের সাথে। এখানে মুরব্বীরা এখানে অনেকে ছিলেন না আপনারা? কথা বলতে শুরু করতে পারিনি, চারিদিক থেকে হাইনার মতন এসে আক্রমণ করলো। যদি সবাইকে ক্ষমা করে দেন, বিডিআর হত্যা মামলার আসামিদের কি করবেন আপনারা? যদি সবাইকে ক্ষমা করে দেন, তাহলে হেফাজতের আলেমদেরকে লাইট নিয়ে গুলি করে মারলো, এই হেফাজতের আলেমদের জবাব কেমন করে দেবেন আপনারা? আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? আল্লামা সাঈদীর 13 বছর ওরা জোর করে জেলখানায় বন্দী করে রেখেছিল। তারপরে আল্লামা সাঈদীকে স্ট্রোকে মারা গেছে, আল্লামা সাঈদীকে ইনজেকশন করে মেরে দিয়েছে ওরা। আর এই কথাগুলো বলা যাবে না। কে বলেছে বলা যাবে না, কোন লোক বলেছে বলা যাবে না। যতক্ষণ 3.5 হাত বডির ভিতরে রক্ত থাকবে, যতক্ষণ 3.5 হাত ভিতরে রুহু থাকবে, ততক্ষণ সত্য কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। যে নেতাদের দিকে পুলিশ স্যালুট দিত, সেই নেতাদের এখন কোমরে দড়ি বেঁধে কোটে তোলা হচ্ছে। এখন ওরা কোটে কাঁদতেছে। এখন কান্দো কেন? যখন কান্দার সময় তখন তোমরা কান্দনি। হেফাজতের আলেমদেরকে লাইট নিবাই দিয়ে মেরে দিল। কথা বলেন ঠিক না ঠিক? রক্তগুলো মিশানোর জন্য গরম পানি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। আজকে হেফাজতের সেক্রেটারি না, হেফাজতের সেক্রেটারি সম্ভবত মামুনুল হক, উনি কোর্টে মামলা করেছেন শেখ হাসিনা সহ কতজনের নামে যেন মামলা করেছেন, 40 জন না 45 জনের নামে। শেখ হাসিনা সহ 40 জন না 44 জনের বিরুদ্ধে আজকে মামুনুল হক মামলা করেছেন। তার প্রধান আসামি হলো শেখ হাসিনা, মরহুম শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। পলাতক শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। ভাই, শেখ হাসিনার পিছনে রহমাতুল্লাহ আলাই ওরাই লিখেছিল, ওরাই লিখেছিল, ওরাই লিখেছিল। হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। কত নিচে নামতে পারে মানুষ। রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যত উলিয়াগণ মারা গেছেন, তাদের পিছনে লেখা হতো কি? রহমাতুল্লাহ আলাই। আর বাংলাদেশ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বড় বড় আলেমদের প্রথমে হযরত লেখা হতো। আর সেই হযরত আর সেই রহমাতুল্লাহ আলাই ওই শেখ হাসিনার পিছনে লিখেছে। কত পাম্পট্টি দিতে পারে, কত পাম্পট্টি দিতে পারে, কত পাম্পট্টি দিতে পারে। ওরা যে নির্যাতন করেছে, ওই নির্যাতন যদি আমরা চালাতাম, তাহলে প্রত্যেকের জিহ্বা টেনে কুকুরি দিয়ে খাওয়ানো লাগতো। এখনো দোকানদারি ঠিক মতনই করে যাচ্ছ, এখনো ব্যবসা প্রতিষ্ঠান ঠিক মতনই দোকান খুলে রেখেছ, এখনো চাকরিতে ঠিক মতন জয়েন দিচ্ছ। মা চলে গেছে, বাক বাকুন করিও না, কাল্লা আলাদা করে ফেলবে জনগণ। একবার ক্ষমা করে দেওয়া হয়েছে বলে বারে বারে ক্ষমা করে দেওয়া হবে না। আল্লাহ হয় বোঝার তৌফিক না দেন নাই, ওর মা যেভাবে গেছে ওরাও সেইভাবে চলে যাক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবী যখন আয়াতটা নাযিল হলো, নবী তখন মক্কার ছিলেন, মদিনারও। সপ্তাহে কয়দিন কাবা ঘরের ভিতরে ঢুকতেন? 2 দিন কাবার ভিতরে ঢুকতেন। কাবার ভিতরে ঢোকার পর ওরা ন্যাংটা হয়ে সব কাবা তওয়াফ করতেন। নবীজির মনটা চাইলো, নবীজির মনটা চাইলো, নবীজির মনটা চাইলো আমি একটু কাবার ভিতরে ঢুকবো, কিন্তু সরকার ওরাই আমাদেরকে তো ঢুকতেই দেবে না। বলুন তো, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোন টুপিওয়ালা ইচ্ছা করলে কি জাতীয় সংসদে ঢুকতে পেরেছে?
জোরে বলেন পেরেছে? বিএনপির দুই একজন এমপি কি ছিল, তারা যে একটু কোরআনের কথা বলতো, সেই ওদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করতো, তিরস্কার করতো। অথচ মমতাজ যখন গান বলতো, তখন বড় চেয়ারের থেকে ছোট চেয়ার পর্যন্ত সব হাততালি দিত। মমতাজের মতন লোক গান বলার সুযোগ পাইল, আর আলেমেরা জেল খেটে মরল। এই দেশ বড় কঠিন দেশ। যারা ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছিল, তারাই হলো নেতা, আর আলেমরা হলো রাজাকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিগত 3 পিরিয়ডে ভোট দিতে পেরেছিলেন কারা কারা? হাত তোলেন তো। এবার 170টা ভোট দিয়েছেন, কেটা হাত তোলেন। 170টা ভোট দিয়েছেন, কেটা হাত তোলেন। 170টা ভোট দেওয়া লোক আমাদের সমাজে আছে। ভোট ছিল কয়টা? 170টা দিলে কয়টা বেশি দিয়েছে? 169টা বেশি দিয়েছে। এরকম ভোট মারা সুফি, এরকম ভোট মারা হাজি, এরকম ভোট মারা টুপিওয়ালা, এরকম ভোট মারা পাগড়িওয়ালা, এরকম ভোট মারা ইমাম, এরকম ভোট মারা মসজিদের সভাপতি, যারা যারা আছেন একটু হাত তোলেন তো, জাতি আপনাদের দেখি রাখুক। আল্লাহ এদের হয় হেদায়েত দেখ, নাই পুলিশ যে পথে গেছে আল্লাহ ওই পথে ওদের পার করি দেখ। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আরেকটু জোরে বলেন আমিন। আমার আগামীতে যদি শুধু টুপিওয়ালারা একসঙ্গে থাকে, এদেশ কিসের দোষ হয়ে যাবে? কিন্তু আমাদের দেশের কোরআন কায়েম করার পথে বাধা একদল টুপিওয়ালা। একদল টুপিওয়ালারাই আমাদের দেশে কোরআন কায়েম করার পক্ষে বাধা। এত ভয় কেন? কিসের ভয় করো? তুমি ময়দানে নামো, জালিমের সামনে আল্লাহ তোমাকে নামাই দিয়ে তামাশা দেখবে না। যদি আমার আল্লাহ আমার পক্ষে না থাকতো, সেদিন ধুলাউড়ি ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার মতন কোন পথ আমার জন্য খোলা ছিল না। বারোয়ানি আমার জুতো দোকান পাততে চলে গেছে, মোবাইলটা ওরা নিয়ে নিয়েছে। কোরআন শরীফ ছেলেরা মঞ্চের পরে, আর উনি ছিলেন পাশে। টেবিলে যখন ধাক্কা দিয়েছে, কোরআন শরীফটা 4 হাত দূরে যেই পড়ল। কত লোক যে কোরআন শরীফ পা দিয়ে কত লোক যে নিজের প্রাণ রক্ষা করার জন্য কোরআন শরীফের পারে পা দিয়ে চলে গেছে, আল্লাহই ভালো জানে। বুট হেজে দুটো বুট, একটা বুট আপনারা পাইছেন, আটটা বুট আমার কোথায় গেছিল আল্লাহই ভালো জানে। আমার মাথায় কি বুদ্ধি আসলো? আল্লাহ বলল তুই সামনে লাফাই পড়, পিছনে গেলে তুই বাঁচতে পারবি না। আমি ওই 4 হাত 4.5 হাত উঁচু স্টেজের পরের থেকে লাফ দিলাম। কিছু লোক আমাকে সাহায্য করে নিয়ে গেল, আর ওরা তো নিজেরাই তার টেনে লাইট অফ করে দিল। অফ করে দিয়ে ওরা স্লোগান দিতে শুরু করলো। আমি যে কোনো কায়দা হোক মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে, ধানবনের ভিতর দিয়ে কাদা পানি নদী পার হয়ে সেদিন চলে গেছিলাম। আমার সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে, একমাত্র আল্লাহ যদি ওই দিন আমার সাপোর্টে না থাকতো, ওই দিন আমার লাশ পড়তো। কিন্তু সেদিন কেউ আপনারা সাহায্য করার সুযোগ পাননি, মন থাকার পরেও সাহায্য করার সুযোগ পাননি। সেদিন আমার আল্লাহ আমাকে বাচ্চার মতন তুলে নিয়ে বিপদ থেকে বাঁচিয়েছে। সুতরাং আমার বিশ্বাস আল্লাহই পারে, তুমি আমি কিছুই পারি না। বগুড়ার এক মাহফিলে ওয়াজ হচ্ছে, শিবিরের থানা সেক্রেটারি সভাপতি এসে বলতেছে, হুজুর আজকে বাঁচার কোনো লাইন নেই। কেন? কয় চারিদিক থেকে আপনার ঘিরে ফেলেছে। পিছনে সাদা পোশাকে বসে আছে ডিবি। আমি এক নজর তারাই দিকে সব কোমরে পিস্তল, ডাইনে ছাত্রলীগ, সামনে আওয়ামী লীগ, এপাশে যুবলীগ, এপাশে পুলিশ লীগ, সব ঘিরে ফেলেছে, আজকে আমাকে খুন করবেই। কিছুক্ষণ পরে সভাপতি চিঠি লিখলেন, হুজুর মোনাজাত হাফ আপনি করবেন, আর হাফ দ্বিতীয় বক্তা পাশে বসে আছে ওরে দেবেন, তারপরে দেখি কি করা যায়। সামনে কোরআন শরীফ রেখেই বলতেছি, কত রিস্ক নিয়ে জীবনে কথা বলতে হয়েছে আল্লাহই ভালো জানে। আমি এবার মোনাজাতের আগে বললাম যে ভাই, সবাই তো বাপ মা মারা গেছে, তো
চোখ বুজিয়ে মোনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। চোখটা বন্ধ করি আমরা মোনাজাত করি, আল্লাহ বরকত দেবে। বলার সাথে সাথে দেখলাম পুলিশও চোখ বন্ধ করলো, আওয়ামী লীগও চোখ বন্ধ করলো, যুবলীগও চোখ বন্ধ করলো। এবার আমি মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা বলে আমি ছেড়ে দিলাম। পাশের হুজুর বলতেছে রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দ্বিতীয় বক্তা মোনাজাত শুরু করেছে, আয় আল্লাহ যত লোক মাহফিলে এসেছে সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা কোরআনের কথা বলতে এসেছিলাম, আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দানকারীদের মাফ করে দাও। এর ফাঁকে শিবিরের সভাপতি আমার নিয়ে চলে গেল। মোনাজাত চলতি আছে আর ওরা চোখ বুঝি আমিন আমিন বলতেই আছে। এক পর্যায়ে মোনাজাত শেষ। মোনাজাত শেষ হওয়ার পরে যে কাঞ্জা ছিল সবাই এসে দ্বিতীয় বক্তার হাতে এটি ধরেছে। হুজুর কি ওয়াজ করলেন, চলেন থানায়, ওসি সাহেব আপনার ডাকে। হুজুর বলতে কি ওয়াজ করলাম? আপনি এই বলেছেন সেই বলে। কেডা এই কথা কেডা বলিস আপনার? তা বলছিস কেন আপনি? বলছে আপনি কার খুঁজতেছেন? তুই জিহাদি সাহেব এই লোকগুলোর কাছে শুন দেখেন দিন, আমি কি জিহাদি নাই শুন দেখেন দিন লোকগুলোর কাছে। এরা বলুক আপনার আওয়ামী লীগের লোক আপনার আছে, ওরা বলুক যে আমি জিহাদি। তা পুলিশ বলতে উনি কে? তা বলতে উনি জিহাদি না, উনি দ্বিতীয় বক্তা। তুই তাহলে সে প্রধান বক্তা গেল কই? পুলিশের এসপি সাহেব, এডিশনাল এসপি ওখানে ছিলেন। উনি দাঁড়াই বললেন যা আমি মনে করতেছি উনি আসলে মানুষ না, উনি একটা জেন। সেইখান থেকে গোটা বাংলাদেশে আমার নাম হয়েছিল আমি নাকি জেন হুজুর। বিশ্বাস করো মুসলমান, আমি জেনও নই, পইও নাই, আমি একজন মানুষ। তাহলে এবার বলুন তো কত রিস্ক নিয়ে ওই ময়দানে আমাকে কথা বলতে হয়েছে। আর আজকে বসন্তের কোকিলির মতন সব গান গাওয়া শুরু করেছ। আমার মতন বিপদও যদি পড়তে তাহলে বুঝতে বিপদ কয় প্রকার ও কি কি। সুতরাং সেই বিপদের দিনেও ময়দানে কথা বলেছি, আর এখন ডাইনে পিছনে উপরে নিচে সব আমার পক্ষের লোক। এখন কথা গোপন করার প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক, আমিন। বাস লোক সব বসে গেছে, কোনো টেনশন নেই। ভাইরা আগে দেখতাম পুলিশ এসে আমাদের ধরতি, আর এখন পুলিশ আসে আমাদের কাছ থেকে দোয়া নীতি। গাড়িতে যাই পুলিশ যদি দেখে জিহাদি সব নেমে এসে মোসাফা করে, হুজুর দোয়া করবেন আপনারা, আমরা চিনি। আমি তখন মনে করি তোমরা আমার কি চেনা চেনো আল্লাহ ভালো জানে। আল্লাহ জাতির হেদায়েত দান করুক, সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা এত সুন্দর এখন আচরণ করতেছে। আমরা চাই এই আচরণ কিয়ামত পর্যন্ত দেশে চালু থাক। কারণ ওনারা আমাদের বন্ধু, ওনারা আমাদের শত্রু নয়। কিছু পুলিশের কারণে পুলিশ ডিপার্টমেন্টের কিছু লোকের নামে দুর্নীতি দুর্নাম হয়েছে। আবু জাহেল বাহিনী ঘরের ভিতরে ঢুকতো কি হয়ে? মনে রাখতে হবে, বলে গেলে চলবে না। কি হয়ে? ন্যাংটা হয়ে। আল্লাহ নবী চাইলেন। ওসমান ইবনে তালহা বললেন নাম কি? মোহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের লোক? কুরাইশ বংশের লোক। ও তুমি নতুন কালেমার দাওয়াত দিয়েছো বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে যাইয়ে, তুমি কি সেই মোহাম্মদ? তুমি অপবিত্র লোক। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আবু জেহেলের বংশ নবীরে বলতেছে কি লোক? অপবিত্র লোক। আর আবু জেহেলরাই ওই সমাজে পবিত্র। আমার ভাইরা
আস্তে 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 আমার ভাইয়েরা, ওসমান ইবনে তালহা নবীকে কি বললেন? অপবিত্র লোক। আর ওরাই কি? আল্লাহর নবীর কথাটা শুনে কষ্ট লাগবে না লাগবে না? আরো জোরে বলেন, লাগবে না লাগবে না? আল্লামা সাঈদীরে যখন কোর্টে তোলা হলো, প্রসিকিউটর যারা ছিলেন, বিচারপতি যারা ছিলেন, তারা বললেন, হুজুর দেখতি তো ফেরেশতা ফেরেশতা মনে হয়, আপনি তো 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। জাতি কথাগুলো শুনুন আগে। আল্লামা সাঈদী চুপ করে আছেন। উকিল এসে আল্লামা সাঈদীরে জেরা করতেছেন। এবার উকিল বলতেছে, হুজুর শুনেছি বুড়ি মানুষকেও ধর্ষণ করেছেন, যুবতীকেও ধর্ষণ করেছেন, নববধূকেও ধর্ষণ করেছেন, আবার শুনেছি আপনি 12 বছরের মেয়েও ধর্ষণ করেছেন। তা আমি একটু জানতে চাই, ছোট মেয়েটা যখন আপনি ধর্ষণ করতেছিলেন তখন আপনার কেমন লাগলো? এরা কত নিচে নামতে পারে? এ জাতি কত নিচে নামতে পারে? আল্লামা সাঈদী চুপ করে আছেন। হুজুর 90 বছরের বুড়ি চলতে পারছিল না, তারে নিয়ে যখন আপনি ধর্ষণ করলেন তখন কেমন লাগলো? বড় হুজুরের চোখ বেয়ে পানি পড়তেছে। বড় হুজুর কোরআন খানা বুকের পরে করে নিয়ে বলতেছে, ও বিচারপতি, তুমি একজন বিচারপতি, জেনে নিও তোমার উপরে, মাথার উপরে আর একজন কিন্তু বিচারপতি আছে। আজকে তুমি আমাকে অপমান করতেছো, আল্লাহ এগুলো সব শুনে রাখতেছে। ও আমার ফরিদপুরের মানুষেরা কথা বলুন তো, আল্লামা সাঈদীর সে কথাটা কবুল হয়েছিল না হয়নি? জোরে বলেন, হয়েছিল না হয়নি? বিচারপতি কালামানিক যখন বিচার করতেছিলেন তখন ওখানেও কালামানিক সাহেব ছিলেন। কালামানিক হেসে হেসে রায় দিলেন, এই দোষে আপনাকে ফাঁসিতে ঝুলাই মারার জন্য আমি আদেশ দিলাম। বাকি কয়েকজন বিচারপতি ফাঁসিতে ঝুলানো আদেশ দেন নাই। কালামানিক অট্ট হাসিতে ফাঁসির রায় দিয়ে দিল। বড় হুজুরের চোখ বেয়ে পানি পড়লো। বড় হুজুর জেলখানায় গেল। দেখুন না ভাই, অন্যান্য বিচারপতিদের চাইতে কালামানিকের বিচারটা হয়েছে অন্যরকম। 1 লাথিতে বিসি আউট। কি আউট? বিসি আউট। কলার পাতায় শুয়ে আছে, জনগণ ধরে এমন লাথি মেরেছে, বিসি আউট হয়ে গেছে। হাসপাতালে যে অপারেশন করে রক্ত ঝক্ত পরিষ্কার করে এবার বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা বলতেছে, স্যার 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 বলতে হাসিস কে? হাসি আপনি না বড় হুজুরি ফাঁসি দিতে চাইলেন, তা তো হইল না স্যার। তো বলছে হইল তো না, আর আমি মহাবিপদে। কই কেন? কয় জনগণ এমন মাই মেরিছে, আমার একটা আউট হয়ে গেছে। তো সাংবাদিকরা বলতে, স্যার ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তখন কালামানিক বলতে, আমি আমার জেলায় পথ পাই না, তুই কাল ডাইন পাশেরটা না বাম পাশেরটা খোঁজ দিছিস? আজকে শিক্ষা নাও। বাকুম বাকুম করেছিল অনেক, যারা বাকুম বাকুম করেছিল তারা আউট হয়ে গেছে, যারা ধৈর্য ধারণ করেছিল তারাই সমাজে মাথা উঁচু করে আছে। কার বিচার? এই মুসলমান করোনা বলেন, কার বিচার? সেই আল্লাহ এখন আছে বলে মনে হয়? ভয় পেও না, ভয় পেও না, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর নবী ওরা বলল কি, আর ওরাই হলো সমাজের কি? পবিত্র। নবীজি কথাটা শুনলেন, চোখ বেয়ে পানি পড়ল, দারুণ কষ্ট পাইলেন, কিন্তু নবী হতাশ হলেন না। কারণ বিপদে পড়ে যে হতাশ হয়ে যায় সেই হলো মূর্খ। বিপদে পড়ে যে হতাশ হয়ে যায় সে কোনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। জীবনে বিপদ আসবে, এই বিপদ চিরকাল থাকে না, থাকে না, থাকে না। ইসলামী আন্দোলনে যখন শীর্ষস্থানীয় নেতারা ফাঁসিতে ঝুলল, তখন যদি ধৈর্য ধারণ না করত, আজকের এই সফলতা তাদের জীবনে আসতো না।
অধৈর্য হলে জীবনেও জিতে যাওয়া যায় না। এই জন্য সবচেয়ে বিবেকবান বুদ্ধিমান সেই লোক যে বিপদে ধৈর্য ধারণ করে। নবীজি ধৈর্য ধারণ করলেন। কিছুক্ষণ পর আবু লাহাব এসে হাজির হয়ে গেল। নবীজি আবু লাহাবের সামনে যেয়ে বলতেছে, চাচা দয়া করে একটু সুযোগ করে দিবেন, আপনি যখন ঢুকবেন আপনার সঙ্গে আমাকে একটু নিয়ে যাবেন। আবু লাহাব বলল, না না না, তোর কারণ আমি সমাজের মাথা নিচু হয়ে গেছে, তোকে ঢোকানো যাবে না। আবু জেহেল চলে গেল, উতবা সাহেবা চলে গেল, আবু সুফিয়ান চলে গেল। সবাই কাবার ভিতরে ঢুকে যার যা মন মতন চাহিদা পেশ করে বেরিয়ে যখন আসে, সবাই চলে গেল। নবী তখনও এতিমের মতন পাগল বেশে চুপচাপ বসে আছে। হায় রে দুনিয়া, এত বড় বিশাল দুনিয়া, সবাই আবু জেহেলের পক্ষে আছে, নবীর পক্ষে কথা বলার মতন কেউ না। সন্ধ্যা হয়ে গেছে, সব নেতারা চলে যাচ্ছে। যে ব্যক্তির কাছে চাবি আছে ওসমান ইবনে তালহা, তিনি এবার তালা বন্ধ করতেছেন। তালা বন্ধ যখন করেন, নবীজি আস্তে করে পিছনে হাত দিয়ে বলতেছে, ভাই আমার সবাই চলে গেছে, কাবার চত্বরে আর কেউ নেই। আমার মনের ভিতরে দাউ দাউ করে ব্যথা ডুকরে ডুকরে কাঁদতেছে, একটু বার আমাকে ঢুকতে দাও। ছাগলের 3 নম্বর বাচ্চা ওসমান ইবনে তালহা বলতেছে, তোমার মতন অপবিত্র লোক কাবায় ঢুকতে দেওয়া হবে না। এরকম ছাগলের 3 নম্বর বাচ্চা সমাজে কম বেশি ছিল না? ছিল না? ওপরের থেকে আদেশ আসার আগেই এদের যন্ত্রণায় আমাদের এলাকার মানুষ সব অস্থির হয়ে পড়েছিল। আল্লাহ নবী চুপ করলেন। মুহাম্মদ কি বলে, ওসমান ইবনে তালহা তালা মেরে চাবিটা নিয়ে যখন চলে যাচ্ছিলেন, নবী এতক্ষণ কি ছিলেন? চুপ ছিলেন। এবার নবীজি পিছনে দাঁড়িয়ে বলতেছে, ভাই কাগজ কলম আছে? কয় কেন? কয় আছে। কয় কেন? কয় একটা জিনিস লিখে রাখতে বলবো। কি? কয় যদি থাকে তে লিখে রাখো, যে চাবি তুমি ঘুরাতে ঘুরাতে যাচ্ছ, ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই চাবি একদিন আমার হাতে আসবে, একদিন এই কাবা আমি নিজেই খুলবো। এখানে আজান হবে, আর এই কাবার চত্বরে বাজামাত মুসলমান নামাজ পড়বে। এটারে বলে ভবিষ্যৎবাণী। কি বলেন? কি বাণী? ভবিষ্যৎবাণী। ওসমান ইবনে তালহা যাচ্ছিলেন সোজা হয়ে, পিছনে ফিরে বলল, ভাই কথাটা কি হইল? নবীজি আবার রিপিট করলেন এইটাই। কয় যখন তুমি বা আপনি কাবার চাবি নিয়ে তালা খুলে ওর ভিতর ঢুকবা, তখন এই যে নেতারা সব লাইন দিয়ে বাড়ি যাচ্ছে, এরা কেউ বেঁচে থাকবে না? নবীজি বললেন, কেউ কেউ থাকবে, আবার কেউ কেউ চলে যাবে, মারা যাবে, কিন্তু চাবি তুমি আমাকেই দেবে। ওসমান ইবনে তালহা বলতেছে, দেখা যাবে। নবীজি বলতেছে, দেখেই নিও। দুইজন চলে গেলেন। একজন বললেন, কাবার চাবি আমার হাতের ভিতরে আসবে। আর একজন বলল, দেখা যাবে। কিছুদিন পর আল্লাহ নবী হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। 8 বছর মেহনত করলেন। 8 বছর পর আমার নবী 10,000 মুজাহিদকে নিয়ে, 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয় করে ফেলেছে। মাঝখানে সময় গেল কয় বছর? 8 বছর পরে মক্কা বিজয় হয়ে গেল। ইতিমধ্যে আবু জেহেল নাই, উতবা সাহেবা মুগিরা নাই, আবু লাহাব নাই, আবু সুফিয়ান এখনো বেঁচে আছে। নবীজি কাবা মক্কা বিজয় করে এবার আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল 8টা বছর অন্তরের ভিতরে আগুনগুলো দাউ দাউ করে জ্বলেছে, দেখাইতে পারি নাই, বিস্ফোরিত হই নাই। 8 বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে, বেলাল এবার আজান দাও, সাহাবীরা উজু করো, বাজামাত নামাজ হবে।
কয় বছর সময় লাগলো? আপনাকেও ধৈর্য ধারণ করা লাগবে, রাতারাতি ইসলাম কায়েম হবে না। তবে 52টা বছর আমরা ধৈর্য ধরেছি, কথা বলেন ঠিক না ঠিক? গোটা বাংলাদেশ সফর করে আমার যে আইডিয়া এসেছে, আগামী নির্বাচনে বামপন্থী রামপন্থী দলের দরকার নাই, শুধু যদি টুপিওয়ালারা একসঙ্গে থাকে, সাদা কাগজে লিখে রাখো, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আমার প্রিয় সাথীরা, প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর পরে মক্কা বিজয় করলেন? এখন কাবায় কি হবে? আজান হবে, জামাতে নামাজ হবে। নবীজি বললেন, বেলাল আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজান ভিতরে দেব না বাইরে দেব? কোন সূরার কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? আমি কিন্তু এই আয়াতের পরেই আছি, একটুও বাইরে যাইনি। শুধু আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো এটা না বুঝলে আপনাদের বুঝ আসবে না, তাই প্রেক্ষাপটটা বলতেছি, শানে নজুলটা বলতেছি। শানে নজুলির পরেই আয়াত আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। অধৈর্য হওয়ার কোনো দরকার নাই, কেউ ভুল বুঝবেন না। আমি কোনো পার্টির টিকিট নিয়ে এখানে ওয়াজ করতে আসিনি। আমি এখানে ওয়াজ করতে এসেছি কিসের ওয়াজ? কোন পার্টি ক্ষমতায় গেল আর কোন পার্টি হেরে গেল ওটা জিহাদির কিছু আসে যায় না। জিহাদির বক্তব্য সত্য কথাটুকু বলতে পারলাম কিনা। ক্ষমতায় যাবেন আপনারা, দেশ রক্ষা করবেন আপনারা, আমি যতটুকু পারি ক্ষুদ্র মানুষ, আমার কাজ আমি করতেছি, আপনার কাজ আপনি করেন, আল্লাহ বিজয় দেবেই দেবেই দেবে ইনশাআল্লাহ। আমার সাথীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবায় তো তালা মারা। হ্যাঁ, তালা মারা? হ্যাঁ, এই যে বড় তালা মারা। নবীজির পিছনে তখন কয় হাজার? ওমর আছে ওই সঙ্গে, আলী আছে। নবীজি যদি একবার বলতেন যে ওমর তালা ভাঙ, কতটুক সময় লাগতো? একবার। হযরত আলী যদি বলতেন তালা ভাঙ, একবার টান দিত, কাবার দরজা বাড়তে ছাড়াই আসতো। কিন্তু রসুল বললেন, তালা ভাঙাটা সন্ত্রাসীদের কাজ, ইসলাম সন্ত্রাসীতে বিশ্বাস করে না, সুতরাং আমরা তালা ভাঙার দল নই, এর নাম ইসলাম। আমাদেরকে তোমরা জঙ্গি বলো, প্রকৃত জঙ্গি তারাই যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা জঙ্গি নই, আমরা সন্ত্রাসী নই। জঙ্গি তোমাদের মা, সে টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে, আর তোমরা এখন বেঁচে যে ভ্যা ভ্যা করতেছ। পৃথিবীতে কোনো মা সন্তানকে বিপদে ফেলাই রেখে কেটে পড়ে? কেবলমাত্র একজন মাই কেটে পড়িছে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালা ভাঙা। তাহলে আজান কোথায় দেব? নবী বললেন, একটু উঁচু জায়গা আজান দাও, যাতে করে সবার কানে আওয়াজটা পৌঁছায় যায়। নবী বললেন, সবাই উঁচু করো, আজান হবে। বেলালকে 4-5 জন ধরে উপরে উঠাই দিলেন। বেলাল কাবার ছাদের পরে দাঁড়িয়ে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বামে ফিরাইয়ে রসুলের দিকে তাকাচ্ছে। বেলাল যখন আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, আর নবীকে দেখাই দিতেন এই নবী। তিনি মুখেও বলতেন, হাত দিয়েও দেখাই দিতেন। বেলাল যখন নবীর দিকে তাকাইছে, নিচের দিকে তাকাই দেখে কাবার ছাদের পরে একজন লোক শুয়ে আছে, ভূত হইয়ে। বেলাল আজান বন্ধ করে দিলেন। বেলাল আজান বন্ধ করে দেওয়ার পরে নবীজি বললেন, বেলাল আজান বন্ধ করলি কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, কাবার চত্বরে একজন ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বললেন, কে সে? নবীজি বললেন, কে সে? নবীজি বললেন, কে সে? নবীজি বললেন, কে সে? কয়, তা তো জানি না। কয়, ওর একটু ডাকো। বেলাল পা ধরে নাড়া দেয়, ও ভাই, ও ভাই, ও ভাই। সমস্ত শরীর নড়ে, কিন্তু চোখ খোলে না।
নবীজি বললেন কি হইল? কয় ইয়া রাসূলুল্লাহর পা ধরি নাড়া দিচ্ছি সব নড়তিস, কিন্তু চোখ খোলে না। নবীজি বলেন মাথার দিক দিয়ে পা ডাকো। মাথা ধরি নাড়া দিয়েছে, পা পর্যন্ত নড়ে, কিন্তু চোখ খোলে না। নবীজি বলেন বেলাল কি হইল? কয় চোখ খুলতেছে, চোখটা একটু আলগা করো দিন। তো বেলাল চোখ আলগা করিয়ে ও ভাই চোখ খোলো না কে? ও চোখ মিটকি বেরিয়ে রয়েছে। বলুন তো ও কি জেগে ঘুমাচ্ছে না প্রকৃত ঘুমাচ্ছে? যে ব্যক্তি জেগে ঘুমায় তারা জীবনে কোনোদিন চেতনা করা, আর যে ব্যক্তি প্রকৃত ঘুমায় তার এক ডাকেই সে চেতন পায়। আমাদের দেশের 15 বৎসরে কিছু লোক জেগে জেগে ঘুমাইছে, এদেরকে আমরা জাগাতে পারি না। যখন জেগেছে তখন টোপলা বেঁধে নিয়ে পালাই যেতে হয়েছে। এই ছেলেরা, বন্ধুগণ, নবীজি বললেন বেলাল কি হইল? কয় হুজুর মোটো চোখ খুলতেছেন। নবীজি বললেন বেলাল ওর মাথাটা ধরে একটু উঁচু করো দি। তো বেলাল খুব কষ্ট করি মাথাটা ধরে উঁচু করিস। নবীজি বলতেছেন তুমি সে ওসমান ইবনে তালহা না, সেই চাবিওয়ালা না? কাবার তালা মারলো কে, সে যে এক চাবিওয়ালা। তুমি সেই চাবিওয়ালা না? হ্যাঁ, চাবিটা দাও, চাবিটা দাও। ওসমান ইবনে তালহা বলতেছে ওপরের নির্দেশ আছে, দেওয়া যাবে না। নবীজি বললেন বেলাল 10,000 মানুষ দেখার পরে ওর পরিবর্তন আসি নাই, সুতরাং ওমরকে ডাকো, আলীরে ডাকো। দুইজনে ডেকে বলতেছে আলী, ওমর চাবি দিচ্ছে না, তো একটু যে উপরে যাওয়া লাগে, সোজা আঙুলে যখন ঘি ওঠে না তখন আঙুলে একটু কি করতে হয়? দেখা করতে হয়। আমার ভাইরা আসুন, কথার দিকে আসুন। কোন সূরা, কত নম্বর আয়াত? এই এসে গেছে আয়াতে। আল্লাহর নবী বললেন একটু উঁচু করে ধরা হলো। যখন চাবি দিতে চায় না, ওমর আর আলীকে ডাকা হলো। ওমর বলতেছে এই চাবিওয়ালা আমার দিক তাকা, আমি বরিশালী বেটা, চেনস মোরে? চেনো? মুই কেডা? বরিশালী বেটা। কি শোনেন? এটা শোনেন। ওমর বলতেছে আমারে চেনস? মুই কেডা? আমি ওমর, যে পথে চলি সে পথে শয়তানও চলে না ভয়ে। তোর 3 বার সিগন্যাল দেব, যদি চাবি না দিস আলী ওই পাশটা উঠবে আর আমি এই পাশটা উঠবো, তারপর তোর মজারা তুই ঠিক পাবি। এবার খেয়াল কর তুই চাবি দিবি কিনা দিবি। ওয়াহিদ ইসনানে সালা সা বলবে, এর মধ্যে চাবি বেরি করি না, বলতে এই নেন চাবি নেন, আমি আরো ঝামেলায় যাব না। তাহলে কথায় বলে সত্যের ভক্ত, আজও তাই চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ নরম দেবেন ততক্ষণ ওরা আপনার মাথার পরে ধিন ধিন করে নাচবে। একটু শক্ত হবে, ময়দান থেকে জুতো ফেলাই দিয়ে পালাই যেতে বাধ্য হবে। তাহলে রসুল ভবিষ্যৎবাণী করেছিলেন চাবি আমার হাতে আসবে। চাবি কি হাতে আসলো? এরকম ভবিষ্যৎবাণী করা আলেম ওলামা আমাদের সমাজে কি ছিল? চলুন আল্লামা সাঈদীর ব্যাপার। আল্লামা সাঈদী যে কটা ভবিষ্যৎবাণী করেছে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্যই পরিণত হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন জুলুম বন্ধ করো, নির্যাতন বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আল্লামা সাঈদীর সে কথাটা সত্য পরিণত হয়েছে। জোরে বলেন হয়েছে। এখন আর আমাদের তো পালানোর জন্য পাট ক্ষেত, ধানের ক্ষেত, মাছের টং ছিল, ওদের এখন তাও নাই। তাহলে কথাটা ভবিষ্যৎবাণী কাজে লাগেনি। আল্লামা সাঈদী বলেছিলেন মৌলবাদ বলি গালিগালাজ দিও না,
12.5 কোটি বাংলাদেশের মানুষেরা হলো মৌলবাদ। মৌলবাদ মানে মূল। আমরা আছি গাছের গোড়ায়, আর তোমরা কয়জন আগাবাদী আছো গাছের মাথায়। মৌলবাদী মৌলবাদী বলি গালিগালাজ দেবা না। 12 কোটি মৌলবাদী গাছের গোড়া ধরে নাড়া দেবে। মামুর বাড়ি দিল্লি যাইয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আমি চিন্তা করি, আল্লাহ, আল্লামা সাইদি কেন শ্রীলঙ্কার কথা বললেন না? আল্লামা সাইদি কেন মায়ানমার কথা বললেন না? আল্লামা সাইদি কেন আরাকানের কথা বললেন না? আল্লামা সাইদি বললেন কোন কথা? সেই শিখ দিল্লির বাড়ি যেয়ে পড়তে হয়েছে। এখন বলতেছে সীমানার পাশে আছি, শর্ট করে ঢুকে বলবো, তাই বলতেছে না? আমরাও বলতেছি আসো ম্যাডাম, 18 কোটি মানুষ লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছে। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হেফাজতের মানুষ মারা যায়নি, পিলখানায় পিডিআর হত্যা হয়নি, আল্লামা সাইদির রায়ের পরে 300 যুবক জীবন দেয়নি, দেশ স্বাধীনের জন্য 1500 যুবক যুবতী বুড়া বুড়ি ভ্যানওয়ালা রিক্সাওয়ালা শ্রমজীবী কর্মজীবী চাকরিজীবী ছোট বড় মানুষ জীবন দেয়নি। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বড় হুজুর বলেছিলেন উত্তর গগনে কালো, কিসের পূর্বাভাস লক্ষ্য করছি? এমন অমাবস্যার আন্ধার নেমে আসবে, শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারো সবে সাদেক। সেটা কি কার্যে পরিণত হয়েছিল? তাহলে এর নাম হলো আল্লাহর ওলি। ওলি খুঁজে পাও না, ওলি খোঁজো তার কাছে যেয়ে যার পরনে কাপড় নেই, ন্যাংটা বাবা, চুল কাটে না, দাড়ি কাটে না, গোপ কাটে না, বগলের তা কাটে না, আরো কত জায়গা আছে কাটে কিনা আল্লাহই ভালো জানে। ওনারা গোসল করে আর সেই পানি খায়ার খায়, বাবার গোসল করে পানি খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। ওসি গন্ধ ছাগলের গোসল করি ওই পানি খাও। এরা মারভতি নয়, এরা হলো মারুলাতি। শরিয়াত মারফত, শরিয়াত হকিকাত তরিকাত বাদ দিয়ে যারা মারফতি সাজে এরা ইসলামের দুশমন। প্রকৃত আল্লাহর ওলি আমি খুঁজে পেয়েছি যতগুলো ওলি, বাংলাদেশে ওলি নেই, অনেক ওলি আছে। আপনার এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, আমি ওলিদের সম্মান করি, কিন্তু প্রকৃত ওলি সেই লোক যে লোক কোরআনের জন্য জীবন দিতে পারে, যে লোক কোরআনের জন্য জেল খাটতে পারে, যে লোক কোরআনের জন্য হাসি মুখে ফাঁসির কাছে ঝুলতে পারে। বুঝতে হবে সেই লোক হলো প্রকৃত ওলি, সেই লোক হলো প্রকৃত ওলি। ভাইরা আমার, আমার নির্ধারিত সময় ছিল, সেটা প্রায় মানে শেষ হয়ে গেছে। ও আল্লাহ, শেষ হয় নাই, শেষ হয়ে আরো 5 মিনিট বেশি হয়ে গেছে। ভাই ভাই আমার কথাটা শেষ করতে আরো 2-4 মিনিট লাগবে। শেষ করব, 2-4 মিনিট বলবো বলবো, তাহলে একটুখানি সময় দেন, আমি শেষ করি। আমি ঘড়ি না দেখে ভুল করেছি। আচ্ছা 1 ঘন্টা আমি অত বলতে পারবো না, আমার সময় প্রায় শেষ, আয়াতে যাচ্ছি। আমার ভাইয়েরা, নবী এবার আজান, এবার চাবি নিলেন, তালা খুললেন, ভিতরে কতগুলো মূর্তি। ওই মূর্তির ভিতরে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি ও কাবার ভিতরে ছিল, ইসমাইলের মূর্তি ছিল, মা মেরির মূর্তি ছিল, তারপরে আদমের মূর্তি ছিল, তারপরে কি লাত উজ্জার হবলের মূর্তি ছিল। বড় বড় মূর্তিগুলো সব ভেঙে দিলেন। এর নবী ইব্রাহিমের মূর্তিও তিনি ভেঙে দিলেন।
তাহলে বোঝা গেল মূর্তির ভিতরে কোনো কল্যাণ নাই, মূর্তি নির্মাণ করে শয়তান, আর মূর্তি ভাঙে ইব্রাহিমের অনুসারীরা। বেশি ব্যাখ্যায় যাব না, যেহেতু 12টা বেজে গেছে, দোয়ার দিকে চলে যাচ্ছি, তাই শুধু বলি শোনেন, হয়ে গেছে। আল্লাহ সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। ও ভাই, মুসাফিরের দোয়া কবুল হয়, এর ভিতরে সন্দেহ আছে? আমি যে মুসাফির, তার ভিতরে কোনো সন্দেহ আছে? আমি একজন মাজলুম, আমার নামে 20টা মামলা, আমি 5 দিন রিমান্ডে ছিলাম। সুতরাং আমি আপনাদের নিয়ে একটু শেষ মোনাজাত করতে চাই। বাপ মা কি কবরে নাই? আপনজন কি কবরে নাই? আমি বিশ্বাস করে বলতে পারি আজকের মোনাজাত আল্লাহ ফিরাইয়ে দেবেন। আল্লাহ কবুল করুক। হয়ে গেছে, হয়ে গেছে, শেষ করতেছে। বন্ধুগণ, নবীজি মূর্তিগুলো অপসারণ করলেন। এবার কি করলেন? ভিতরে যে বেলাল আযান দিলেন, নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ মনের খুশি মতন সূরা দিয়ে আদায় করে যখন কাবা ঘরের বাইরে এক পার ভিতরে এক পা যখন নবীজি বেরিয়ে আসতেছিলেন, তখন নবীজির হাতে ছিলেন চাবিটা। বাইরে 10,000 সাহাবী খেয়াল করলেন নবীর শরীরটা ঘেমে যাচ্ছে, চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে। এখনই মনে হয় ওহী নাজেল হবে। ওহী নাজেল হলেও তাই, আল্লাহ নবী ওহীর অ্যাকশন কেটে গেল। নবীজি বললেন, চাবিওয়ালা কই? চাবিওয়ালা কই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমার কাছেই দেন। ওমর বললেন, চাবিটা আমার কাছে দেন। আলী বললেন, চাবিটা আমার কাছে দেন। নবীজি বললেন, না, এখনই জিবরিল আমার পর একটা আয়াত নাজিল করে দিয়ে গেছে, সেই আয়াতটা আমাদের তেলাওয়াতের আয়াত। সুবহানাল্লাহ বলেন। সেই আয়াতটা কি? আল্লাহ নবী বলতেছেন, এখনই আল্লাহ আমাকে বললেন, এখনই আল্লাহ আমাকে বললেন, এখনই আল্লাহ আমাকে বললেন। কোথায় গেল সে সূরা নিসা? এখনই আল্লাহ আমাকে বললেন যে তোমার পরে একটা আয়াত আল্লাহ পাক এখনই নাজিল করে দিয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 58 নম্বর আয়াত, আল্লাহ 57, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আমি আল্লাহ নবী তোমাকে উপদেশ দিচ্ছি, আমানাত সমূহ তার হকদারের কাছে পৌঁছায়া দাও। আমানাত তার প্রাপকের কাছে পৌঁছায়া দাও। আমানাত তার প্রাপ্তি যে পাবে তার কাছে পৌঁছায় দাও। টাকাটা আইসে মাদ্রাসায়, মাদ্রাসায় পৌঁছায় দাও। তুমি রেখো না, আমানাত প্রাপকের কাছে পৌঁছায় দাও। নবী যেবার বললেন, চাবিওয়ালা কই? কই ইয়া রাসূলুল্লাহ, কোন চাবিওয়ালা? কই এই 8 বছর যে আমার চাবি দেয়নি সেই ওসমান ইবনে তালহা কই? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো এখনো কালেমা পড়েনি। নবীজি বললেন, দরকার নেই, তারে খোঁজো। কেউ খুঁজে পায় না। 10,000 লোক মিছিল করতেছে, হই হই রই রই চাবিওয়ালা গেল কই? হই হই রই রই চাবিওয়ালা গেল কই? হই হই রই রই ওসমান ইবনে তালহা গেল কই? এই কথা যদি ওই ওসমান ইবনে তালহার কানে যায়, ওর কি শরীরের ভিতরে রূহ আছে বলে মনে হয়? ও উদ্দশ্বাসে দৌড়চ্ছে যে 10,000 লোক যখন খোঁজ দিয়ে আমার শুরু করেছে, আমারে কচু কাটা করি ফেলবে। তো ও যেয়ে 3-4 পাহাড় টপকাই, এক বাবলা তলার নিচে একটা সুড়ঙ্গ পথ আছে, সেই পথের ভিতরে বডিটা ঢুকিয়ে মাথাটা চুপ করে শিয়ালের মতন বের করে রেখেছে, যে দেখি ওরা কি করে, দেখি ওরা কি করে, দেখি ওরা কি করে। আর ওই পাহাড়ের সামনে দিয়ে মুসলমানরা খুঁজে, চাবিওয়ালা ভাই কই? যত বলে চাবিওয়ালা ভাই কই, তত ভিতরে ঢোকে। লোকজন যে একটু চলে যায়, সে ওর মাথা বের করে দেখে যে আল্লাহ, আমি যে নেতার পিছনে দল করেছিলাম সে নেতা তো উড়াল দেশে, এখন আমি তো মরেছি। ভালো করে খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করবেন। এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, দয়া করে খেয়াল করুন। আমাদের ইসলাম আর আপনারা এতদিন কোন ভুলের ভিতরে ছিলেন, একটু খেয়াল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, পাওয়া গেল কয় না? নবীজি বললেন, জিবরিল আমাকে বলে গেছেন, নবী আমাকে বলে গেছেন, 4 পাহাড়ের পরে একটা বাবলা গাছ, বাবলা গাছের গোড়ায় একটা সুড়ঙ্গ পথ, ওই সুড়ঙ্গ পথের ভিতরে ওসমান ইবনে তালহা লুকায়িত আছে। আলী আর ওমর 2 জন যাও। লোক পাঠানিরা লোক পাচ্ছে না, ওই 2 জনেই নড়ি ছড়ি পাঠাচ্ছে। তার 2 জন ওই গুহার পাশে যেয়ে বলতেছে, ভাই এই না সে বাবলা গাছ?
হ্যাঁ, এই বাবলা গাছের গোড়ায় ওসমান ইবনে তালহা, তুমি পালাই আসো, নবী বলেছো তুমি এখানে আসো, বেরিয়ে এসো। ও আরো ভিতরে ঢুকেছে। তো এইবার ওমর মুখের কাছে যেই বলতেছে, ও ভাই আসো আসো, চট করে আসো। তখন ও বলতেছে, ভাই ওমর বিশ্বাস কর ভাই, আমি চাবি দিতে চাইছিলাম কিন্তু নেতারা দিতে দেয়নি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এখন অনেক বগাই ফান্দে পড়িয়ে কাঁদতেছে, তাই না ভাই, তাই না ভাই, তাই না ভাই। যে নেতাদের দিকে পুলিশ চালুট দিত, সেই নেতাদের এখন কোমরে দড়ি বেঁধে কোটে তোলা হচ্ছে। এখন ওরা কোটে কাঁদতেছে। এখন কান্দো কেন? যখন কান্দার সময় তখন তোমরা কান্দনি। হেফাজতের আলেমদেরকে লাইট নিবাই দিয়ে মেরে দিল, কথা বলেন ঠিক না বে ঠিক। রক্তগুলো মিশানোর জন্য গরম পানি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। আজকে হেফাজতের সেক্রেটারি না, হেফাজতের সেক্রেটারি সম্ভবত মামুনুল হক, উনি কোর্টে মামলা করেছেন শেখ হাসিনা সহ কতজনের নামে যেন মামলা করেছেন, 40 জন না 45 জনের নামে। শেখ হাসিনা সহ 40 জন না 44 জনের বিরুদ্ধে আজকে মামুনুল হক মামলা করেছেন। তার প্রধান আসামি হলো শেখ হাসিনা, মরহুম শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। পলাতক শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। ভাই শেখ হাসিনার পিছনে রহমাতুল্লাহ আলাই ওরাই লিখেছিল, ওরাই লিখেছিল, ওরাই লিখেছিল। হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। কত নিচে নামতে পারে মানুষ। রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যত আউলিয়া উলিয়াগণ মারা গেছেন তাদের পিছনে লেখা হতো কি? রহমাতুল্লাহ আলাইহি। আর বাংলাদেশ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বড় বড় আলেমদের প্রথমে হযরত লেখা হতো। আর সেই হযরত আর সেই রহমাতুল্লাহ আলাইহি ওই শেখ হাসিনার পিছনে লিখেছে। কত পাম্পট্টি দিতে পারে, কত পাম্পট্টি দিতে পারে, কত পাম্পট্টি দিতে পারে। ওরা যে নির্যাতন করেছে, ওই নির্যাতন যদি আমরা চালাতাম তাহলে প্রত্যেকের জিহ্বা টেনে কুকুরি দিয়ে খাওয়ানো লাগতো। এখনো দোকানদারি ঠিক মতনই করে যাচ্ছ, এখনো ব্যবসা প্রতিষ্ঠান ঠিক মতনই দোকান খুলে রেখেছ, এখনো চাকরিতে ঠিক মতন জয়েন দিচ্ছ। মা চলে গেছে, বাদ বাকুন করিও না, কাল্লা আলাদা করে ফেলবে জনগণ। একবার ক্ষমা করে দেওয়া হয়েছে বলে বারে বারে ক্ষমা করে দেওয়া হবে না। আল্লাহ হয় বোঝার তৌফিক না দেন, নাই ওর মা যেভাবে গেছে ওরাও সেইভাবে চলে যাক। আমার ভাইয়েরা, নবীজি বললেন, ওমর বললেন চলো। এই মুরব্বি 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 মুরব্বি, ওমর বললেন চলো। কয় যাবো তো, চাবি দেয়নি। যে যা খায় তার তাই ঢেকুর ওঠে না ভাই, যে যা খায় তার তা ঢেকুর ওঠে না। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যখন হাসপাতালে হার্ট স্ট্রোক করলো, তার পরিবারের থেকে স্ট্যাটাস দেওয়া হলো, ইউটিউবিতে লেখা হলো, নেতা এখন হাসপাতালে, সবাই দোয়া করবে, সবাই দোয়া করবে। আমি সেটা দেখলাম, দেখে দোয়াও করিনি, বদ দোয়াও করিনি। যা যাবর যা, তা যাবর তা, যা করে আল্লাহ করুক, আমি তো দোয়াও করবো না, বদ দোয়াও করবো না। আমাদের দেশের কিছু সিটিংবাজ হুজুর ছিল, এক এমপি গেছে মসজিদে নামাজ পড়তে, তো সিটিংমার হুজুর বলতেছে, এমপি সাহেব আপনি আইছেন এজন্য জাতি খুশি, আপনারাও খুশি, আপনারাও খুশি, মসজিদটার দিকে খেয়াল করবেন, শেখ হাসিনার নাম কিন্তু কোরআন শরীফে আছে। মানে কিছু নীতি হবে বলে পাম্পট্টি কত প্রকার। তো এমপি সাহেব বলতে, হুজুর এটা নতুন কথা শোনালেন যে? বলতে কেন? বলতে আমি তো এই পর্যন্ত কত মসজিদে নামাজ পড়েছি, অনেক মসজিদ দান করেছি, এইরকম তো কেউ বলিনি যে শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। তা আপনি একটু আয়াতটা পড়েন দিন। হ্যাঁ পড়তেছি, আপনি খেয়াল করেন, নামাজ হয়ে যাক। তো নামাজের ভিতরে বলতে এইবার বলো শেখ হাসিনার নাম আসবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় ফেরেব্বা চিন্তা করে। ও মসজিদে টাকা নেওয়ার জন্য শেখ হাসিনার নাম কোন জায়গায় ঢুকিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা।
অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, ওখানে হাসানাতা না বলি হাসিনা বলি অর্থ করি। এরকম সিটিংবাজ মৌলবী আমাদের সমাজে ছিল কি ছিল না? এক কথা বলেন, ছিল কি ছিল না? আল্লামা নিজামীর ফাঁসির পরে ওরাই আনন্দ মিছিল করেছিল, আল্লামা সাঈদীর রায়ের পরে ওরাই আনন্দ মিছিল করেছিল। এ সিটিংবাজ হুজুর এই ফরিদপুরও আছে, ফরিদপুরও আছে, ফরিদপুরও আছে। এখানেও দুটো সাইড আছে, আমি চিনিছি, সব করে চিনি বলিস। এখন যদি ধরাই দিতে মারবেন বলে ধরাই দিচ্ছি না। এর ভিতরে কয়েকটা বসে আছে, আমি চেহারা দেখলে বলতে পারি ভাই। আমি কিন্তু জেন হুজুর বলেছি না, যেন আমি চেহারা দেখলে বুঝতে পারি কেডা কেডা সরকারের লোক। আমি দেখলে বুঝতে পারছি যে এর ভিতরে কেডা কেডা সরকারের দালাল আছে। আমি শুধু যদি বলি ওইটা ধর, বোর মুখ দেখা যাবে না। বলো ফাজলামি করে না, চুপচাপ শোনো, চুপচাপ আসো, ওইরকম ঘাপটি মেরেই থাকো। বেশি মাথা উঁচু করে না, কাল্লা আলাদা করে ফেলবে জনগণ। আল্লাহ নবীর কথা ওসমান ইবনে তালহারে বলা হলো। ওসমান ইবনে তালহা বলতেছে, ভাই আমারে নিয়ে যাস রে ভাই, 10,000 মুসলমান। নবী ওমর তখন বলতেছে 10,000 মুসলমান নবীর মুখের দিক তাকাই আছে। সুবহানাল্লাহ বলেন। নবী যদি একবার ইশারা না করে তোমার কিচ্ছুই হবে না। বাংলাদেশে একটাই দল আছে, যে দলটা উপরের আমিরের আনুগত্য করে চলে। উপরের আমির যা বলে এই দল তাই মেনে নিতে বাধ্য হয়। 64টা জেলার আমির নির্বাচন হয়ে গেছে, আর এক একটা জেলা 2-3 ভাগ থেকে গড়ে মোট মনে হয় 84 না 87 জন জেলা আমির নির্বাচন হয়েছে। 77 জন জেলা আমির নির্বাচিত হয়েছে, থানা আমিরও নির্বাচন হয়েছে। একটা জায়গায়ও জেলা আমির পরিবর্তন হয়েছে তার পক্ষের লোকেরা তার পক্ষে মিছিল বের করেনি। একজন থানা আমির পরিবর্তন হয়ে আর একজন থানা আমির এসেছে। যে থানা আমির আগে ছিল সেই থানা আমির কি কোনো জায়গায় মামলা দিয়েছে যে আমি বিপদের সময় ছিলাম আমি, আর সুখের সময় আমার পরিবর্তন করতেছো? এ দল আমি মানি না। এরকম বাংলাদেশে কোথাও শুনেছেন আপনি? এর নাম আনুগত্য। একটা দল কেবল আনুগত্য করে চলে, নেতা যা বলে তাই শোনে। আল্লাহ রসুলের সাহাবীরা নবীজি যা বলেছেন এরা তাই শুনেছে। এরা অন্যায় ভাবে কারোর উপর হস্তক্ষেপ করেনি। এর নাম ইসলামী দল। এরপরেও যদি না বোঝো, যাবার সময় কিছু লোক বলবে হুজুর তো চেল্লা চেল্লি খুব করলো, তা কি বুঝইল? এরপরও কিছু লোক বসবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এত কিছু বলার পরেও যদি না বোঝো, তাহলে তোমার কপালে কসু কসু কসু। বুঝলেতে বুঝলে, না বুঝলেতে কসু। ওমর বলতেছে চলো, যাবো তো, গিলি যদি কাল্লা আলাদা হয়। ওমর বলতেছে ওসমান ইবনে তালহা চলো, নবীর মন মানসিকতা দেখলাম ভালো। সুবহানাল্লাহ। তখন বলতেছে ভাই আমি যাচ্ছি, কিন্তু তোরা দুইজন আমার পাশে একটু থাকিস। গিলিপাত তো কিছু লোক কিল ঘুষি মারবে, তাই এইটা যেন হয় না। নবীজি ওমর বলতেছে মনে হয় হবে না। তারপরে আমি ওমর সামনে আসি, আলী পিছনে আসি। দুইজনকে মাঝখানে নিয়ে আসলাম। আল্লাহ নবীর সামনে যখন ওসমান ইবনে তালহা উপস্থিত, আল্লাহ নবী বলতেছে নাও ওসমান ইবনে তালহা, চাবিটা নাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? নাও চাবিটা নাও। ওসমান ইবনে তালহা নিজেই বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এ চাবির হকদার তো আমি না, এ চাবির হকদার হলো মুসলমানেরা। আমি এখনো কালেমা পড়ে মুসলমান হইনি, এ চাবি আমি নিতে পারি না। নবী বললেন কে মুসলমান আর কে অমুসলিম এটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তুমি মানুষ, আল্লাহ দেখে তোমার অন্তর। আল্লাহ দেখেছে তোমার অন্তর, তোমার অন্তরের ভিতরে কাবার মহব্বত আছে, তোমার অন্তরের ভিতরে চাবির মহব্বত আছে। আমার আল্লাহ বলে দিল চাবিটা যেন তোমার হাতে চলে যায়। এর নাম ইসলাম। এখান থেকে কয়েকদিন আগে দুই নেতার দুইটা সমাবেশ দেখেছি। এক নেতা সমাবেশে যাচ্ছে, কর্মীরা নেতার সঙ্গে মোসাফা করবে বলে হুড়ি করে একটু যেয়ে নেতার গায়ে একটু ধাক্কা লেগেছে, নেতা মেরেছে থাপ্পড়। বড় নেতা মেরেছে থাপ্পড়।
লোকটা কাসুমাসু করে কাঁদতে কাঁদতে নেতার সামনে দিয়ে চলে গেল। আর একজন নেতাকে দেখেছি জনসভায় যাচ্ছে, অনেক দূরে একটা লোক কোমরে কানলাটি দিয়ে প্রতিবন্ধী, এক পায়ে এগিয়ে আসতেছে নেতার সামনে, একটু দেখবে, নেতাকে একটু সালাম করবে। নেতা দূর থেকে দেখলো একজন প্রতিবন্ধী হেঁটে আসতেছে। নেতা সবাইকে ফাঁক করে ওই প্রতিবন্ধীর কাছে চলে গেল। প্রতিবন্ধীকে জড়াই ধরে বলতেছে, ভাইজান বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার মর্যাদা আর আমার মর্যাদা আল্লাহর কাছে সবাই সমান, বরং আমার সেই মর্যাদা তোমার বেশি যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে। দুইজন নেতা আমরা দেখলাম, একজন নেতা থাপ্পড় মারলো আর একজন নেতা বুকে জড়াইয়ে ধরলো। এরপরেও যদি তোমাদের কোন দল করতে হবে যদি না বোঝো, তাহলে জিবরিল এসে বুঝলু বুঝ আসবে বলে আমার মনে হয় না। তবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আমি ওই সমস্ত নেতাদের এখন নাম বলতে পারছি না। কেন বলতে পারছি না? যদি জামাতের নেতার নাম ধরি তাহলে বিএনপি ওরা ফেপিয়ে ফুলিয়ে, আর যদি বিএনপির প্রশংসা করি জামাতের নেতারা আমার এমন ঘুষি মারবে, দাঁত মাত ছাড়াই ফেলবে যে আপনি কি বিএনপির পাবলিসিটি করার জন্য আসছেন? এই জন্য আমি কোনো দলের পাবলিসিটি করার জন্য এখানে আসিনি, দলের পাবলিসিটি করিনি। সত্য কথা বলতেছি, কোরআনের হক কথাগুলো, কথা বলেন ঠিক না বেঠিক? কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল এতে জিহাদির কিচ্ছু আসে যায় না। আমার ভাইরা, উভয় আমার ভাই, বিএনপি জামাত দুইজনই আমাদের ভাই, কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব বাঁধে তাহলে দেশের ক্ষতি হবে না লাভ হবে? কোনো দ্বন্দ্ব বাঁধানো যাবে না। বিএনপির ভাইরাও কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকুন, জামাতের ভাইরাও কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকুন। কেন্দ্রের থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সেই সিদ্ধান্তই মেনে চলব। কেন্দ্রের থেকে যদি বিএনপির লোককে সাপোর্ট করার জন্য বলা হয়, জামাত মাথা পেতে নেবে। আপনারাও সতর্ক থাকেন, যদি কেন্দ্রের থেকে জামাতের সাপোর্ট করার জন্য আপনাদের পরে ঘাড়ে চাপ আসে, আপনারাও সেটা মেনে নেবেন। দ্বন্দ্ব করবেন না, দ্বন্দ্ব করবেন না, দ্বন্দ্ব করবেন না। আমরা দুইজন দ্বন্দ্ব করলেই ভারত আবার ঢুকে পড়বে, শেখ হাসিনা আবার ঢুকে পড়বে। এই জন্য এখন যেভাবেই হোক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে হবে, কথা বলে ঠিক না বেঠিক? 15.5 বছর কষ্ট পেয়েছি, জাতি আর কষ্ট পেতে চায় না। এই জন্য এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে থাকার। কারা কারা কোরআনের ছায়া তলে ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। এবার জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম। হাত নামান। নবী যখন চাবিটা দিলেন, আর মাত্র 3 মিনিট, নবী যখন চাবিটা দিলেন, চাবিটা নিয়ে চুমা খায়, বুকে ধরায়, বুকে ধরে যখন চাবি নিয়ে চলে যাচ্ছে, তখন ওই লোকটি বলতেছে, আল্লাহ এতদিন বুঝেছিলাম ইসলাম খুন করা পার্টি। এই ভাই, এই শোনেন, বসেন বসুন, দোয়া হবে। বুঝেছিলাম নবী একটা খুন করা পার্টি, কিন্তু এখন দেখলাম নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ নাই। উনি এসে নবীর কাছে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, ওসমান ইবনে তালহা, আমাদের কারোর আচরণে তুমি কষ্ট পেয়েছো? না। ফিরে আসলে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, নেতারা বলতো আপনি মানুষ খুনি, নেতারা বলতো আপনার দলের লোক জঙ্গি, কিন্তু এখন নিজে চোখে দেখলাম আপনার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ নাই। সুতরাং আমি আপনার দলে ঢুকতে চাই, আপনার দলের কর্মী হতে চাই, আমাকে ইমানের কলেমা পড়ে আপনার দলে ঢুকায় নিন। তাহলে যে দলে এমন সম্মান পাওয়া যায় আমরা সেই দলে থাকতে রাজি আছি কিনা? সে দলটা হলো কোরআনের দল। সে দলটা কিসের দল? আমরা সবাই কোরআনের দলে থাকবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়ুন, হয়ে গেছে। সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন। বসুন বসুন বসুন।